হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা, কেমন আছেন? তো অনেকে আমার কাছে জানতে চাইতেছেন যে আমরা আসলে দুপুরবেলা মরুভূমিতে কি কাজ করে কিনা, দুপুরবেলা এই রোদের ভিতরে শরীর কীভাবে হয়, আসলে পশু পাখিগুলার কীভাবে মরুভূমিতে রোদ সহ্য হয়। তো এখন কিছু পরিমাণে জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে দুপুরবেলা আমরা কি করি, কাজ করি কিনা। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পিছনের ব্যাক ক্যামেরা নিয়ে যাব। তার আগে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখা শুরু করেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সৌদি আরবের মরুভূমির কৃষি খামার বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে পুরাটা কৃষি খামার বাড়ি। এখন আমি আপনাদেরকে প্রথমে কৃষি খামার বাড়িটা দেখানোর চেষ্টা করতেছি কি কি রয়েছে, এরপরে বিস্তারিত কিছু কথা বলবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র হাঁস রয়েছে, যেটা অনেক দিন পর্যন্ত উমে বসেছিল। এটা প্রায় আজকে 2 মাস এ থেকে উঠতেছে না, ডিম বাচ্চাও দিতেছে না। তো তার মন খুশি মতো মনে হয় সে উঠবে, বুঝতে পারছি না। তাকে অনেকবার আমরা ভাঙানোর চেষ্টা করছি, তবে সে তার জায়গায় এসে বসে যাইতেছে, ঠিক আছে? তো ডিমগুলো ভালো আছে কিনা তাও জানি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষি খামার বাড়ি, এটাকে মাজরা বলা হয়। আর এগুলো হচ্ছে ছাগলের জন্য বান্ডেল করা ঘাস বিক্রি করা হয় এসব দেশে। তো ওই ঘাসগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে, এখান থেকে নিয়ে নিয়ে আমরা যে বাচ্চা ছাগলগুলো, স্পেশাল ছাগল রয়েছে, এগুলাকে দিই। আর অনেকে জানেন যে আমাদের কোরবানের জন্য কিছু ছাগল রয়েছে, আমাদের কৌফিল যে কোরবান করবে, এরা কিন্তু স্পেশালভাবে এখান থেকে খাবারগুলো দেওয়া হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই যে একটা খরগোশ দৌড়াদৌড়ি করতেছে এই মরুভূমিতে, দেখেন আমাদের খামার বাড়ি, প্রিয় বন্ধুরা। আর এ হচ্ছে রোদের রোদের ভয়ে কিন্তু হচ্ছে এই হাঁসগুলো, কবুতরগুলো এখানে আসে বসে রয়েছে, আর হাঁসগুলো ওই সাইডে, হাঁস ওই সাইডে, হাঁস এখানে নাই। কিন্তু আমি হাঁস দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখেন খরগোশ, এই যে দেখেন খরগোশ, এরও কিন্তু রোদের ভয় কিন্তু সামাই সামাই রয়েছে। এগুলো হচ্ছে আমাদের পুরাটা খামার বাড়ি, কৃষি খামার বাড়ি, যেটাকে বলা হয় সৌদি আরব মাজরা। মাজরার ভিতরে মেন খামার হচ্ছে আমাদের এটা। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পানির জন্য পানি ফুরে রাখা হয়েছে প্লাস্টিকের প্লাস্টিকের যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে পানি রাখা হয়েছে, এগুলাতে হাঁস গোসল করে, ঠিক আছে? আর এই হাউসটিও হাঁসের জন্য বানানো হয়েছে। তো যাদের হচ্ছে পুকুর নেয়, মানে রাজহাঁস যারা পালন করতে চায়, তারা কিন্তু এরকম একটা হাউস বানিয়ে এই হাউসের ভিতরে পানি রেখে কিন্তু আপনি রাজহাঁস পালন করতে পারেন অনায়াসে, কোনো সমস্যা নেই। বিশাল আকারের প্রজেক্ট কিংবা পুকুরের প্রয়োজন হয় না, এরকম একটা বানিয়ে কিন্তু হাঁস পালন করা যায়, অসম্ভবের কিছু নাই। তারপরে পানিগুলো যখন কাঁচরা হয়, তখন এখানে একটা পাইপ রাখা হয়েছে, আর পাইপের সামনে একটা মাথায় বল্টু মানে কাক দেওয়া হয়েছে। এটা বাজারে বিক্রিতে পাওয়া যায়, বিক্রি করা হয় এগুলো। তো এখান থেকে আমরা কিনে এনে কিন্তু এই পাইপটা লাগাইয়েছি, এমনকি এটা ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। যখন পানিটা কাঁচরা হয়ে যায়, তখন এই ঢাকনাটা খোলার পরে কিন্তু সম্পূর্ণ পানি ফ্রেশ হয়ে চলে আসে। আর এটা হচ্ছে এভাবে একটু ঢেল, মানে এদিকে যেন পানি আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে অবশ্যই বুঝাতে পেরেছি কিনা জানাবেন, কমেন্টস করবেন। এগুলো আসলে শিক্ষণীয় কিছু ভিডিও দিতেছি আপনাদেরকে। তো সৌদি আরবে কৃষি খামার বাড়ি এভাবে পরিচালনা করা হয়। আর দেখেন এখন কিন্তু দুপুরবেলা টাটকা রোদ। তো টাটকা রোদে কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলোকে কিন্তু আমরা ঘরের ভিতরে সামার ভিতরে রেখেছি। আর ঘরের উপরে খেজুর গাছের ডিগ্গা দিয়ে ঘরের উপরে রাখা হয়েছে, যেন ঠান্ডার তাপমাত্রাটা খুবই বেশি পরিমাণে না হয়। আর টোন দিলে কিন্তু টোনের গরমে হাঁসগুলো টিকতে পারবে না, সেই জন্য উপরে খেজুর গাছের ছাউনি দেওয়া হয়েছে। আর দেখুন কি সুন্দর মনোরম পরিবেশে রাজহাঁসগুলো আমরা পালন করলাম। এই যে অনেকগুলো রাজহাঁস, মাশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন ঝিরঝির ঝিরঝির শিরশির শিরশির হাওয়া বাইরে হইতেছে, আর উপরে খেজুর গাছের ছাউনি, বিষয়টা অনেক দারুণ। আর এখানে হাঁসগুলা যে পরিবেশে রয়েছে, আমরা মানুষ মানে আমিও বিল্ডিংয়ের ভিতরে থাকে, মনে হয় যে কি এরকম ঠান্ডা হাওয়া পাই না গরমকালে, ঠিক আছে? তো হাঁসগুলাকে আমি এরকম সুন্দর পরিবেশে রেখেছি। প্রিয় দর্শক, ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এমনকি ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। তো হচ্ছে আমরা এখানে গেট বন্ধ করে ফেলাইলাম, আমি কিন্তু এখন বের হয়ে যাইতেছি। আর দুপুরবেলা অনেকে বলতে পারেন গেট কেন বন্ধ করা লাগে দিনের বেলা। তো এখানে আপনাদেরকে বলে রাখা ভালো যে আমাদের দেশে যদিও শিয়াল থাকে, এ দেশে আমি শিয়াল দেখি নাই, তবে শিয়ালের পরিবর্তে আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে বিলের মতো, ঠিক আছে? বিলে না, এটা হলো বিলের মতো,
তো এই জিনিসগুলো কিন্তু এখানে দিনের বেলা যখন আমরা একটু ঘুমাই তখন এরা কিন্তু এই হাঁস মুরগি খাওয়ার জন্য আসে। তো সেই কারণে হচ্ছে ভালো করে গেটটা লাগানো, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আমাদের কৃষি খামার বাড়ি আপনারা দেখলেন সৌদি আরবের। আর আমাদের কিন্তু বাকরিগুলা মরুভূমিতে কিন্তু আমি ছড়াইছি সকালবেলা, এখন দুপুর। তো দুপুরবেলা দেখেন তারা পানি টানি খাইয়ে তারা তাদের মতো আছে, এই যে। আর এখানে অনেক সুন্দর একটা ছাউনি রয়েছে, যেখানে সামা রয়েছে, বাতাস রয়েছে। তো বাকরিগুলার মন খুশি মতো তারা তাদের যেখানে আরাম তারা সেখানে যাইতেছে। দুপুরবেলা কিন্তু তারা সামার ভিতরে রেস্ট করতেছে, অনেক দারুণ। আর এখানে হচ্ছে আমাদের যে বলছি ছাগল, এখানেও আছে ছাগল, মার্শাল্লাহ। তো এটা হচ্ছে সৌদি আরবের খামার বাড়ি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। ছাগল কিন্তু ছাগলের মনের মতো রয়েছে, তারা একেবারে সামার ভিতরে, রোদের ভিতরে, সামার ভিতরে রয়েছে, ঠিক আছে? তাদের মন যেখানে চায় সেখানে, আবার কেউ কিন্তু ঘাস খাইতেছে। তো এখানে কিন্তু চারিপাশে চরণভূমি রয়েছে, এগুলো কিন্তু সারা থাকে ছাগল চরণভূমিতে। তাদের মন চাইলে তারা চরণভূমিতে খেতে পারে ঘাস, আবার সামাই বসতে পারে। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে আমাদের কৃষি খামার বাড়ি, দেখতে পাচ্ছেন আপনারা, মার্শাল্লাহ। আর এখানে হচ্ছে বাচ্চার কিছু গোডাউন রাখা হয়েছে, এই যে বাচ্চা, ঠিক আছে? এগুলো আমাদের বাচ্চা ছাগল, এই যে মার্শাল্লাহ। আর গাড়ির নিচে দেখেন কয়েকটা বসে আছে, এই যে, এই যে দেখেন, এগুলো কিন্তু সামার ভিতরে বসে আছে, এই যে দেখেন। এগুলো হচ্ছে দুম্বার বাচ্চা, ঠিক আছে? এই যে এখানে সব সিরিয়াল সিরিয়াল আছে, এই যে, এই যে। তো এখানে হচ্ছে সব চরণভূমি, সব মরুভূমি, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি সৌদি আরবের কৃষি খামারগুলো দেখাইতে চেষ্টা করেছি আপনাদেরকে। সৌদি আরবের কৃষি খামার বাড়ি কিরকম হয়, এখানে পশু পাখি কিভাবে পালন করা হয়, বা আমি কিভাবে কিছু মাত্র দেখানো হয়েছে। সৌদি আরবের মাজরা যেটাকে বলে, মানে মাজরা কাজ আমরা বাংলাতে বলি খামার বাড়ি বা কৃষি কাজ। তো এখানে বলে মাজরা এগুলা, ঠিক আছে? তো অবশ্যই মাজরার সম্বন্ধে যদি আর এরকম কোনো ভিডিও পেতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো দিবেন, এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কমেন্টসে অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দিয়ে যাবেন। এই ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন তাও বলে যাবেন। মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।